উনাকে এখানে এসে মাপ চাইতে হবে, তারপরে উনার বহিষ্কার। এরপরে উনাকে আমরা এই জেলায় দেখতে চাই না, চাই না, চাই না। যে সব জায়গায় হাত দেন, কিন্তু সাংবাদিকের হাত, সাংবাদিকের কাটি দিয়ে না। সব জায়গায় হাত দেন, আপনারা সব পারেন। আপনি এত বড় কর্মকর্তা, একেবারে ভগবানের একদম নিচে আপনি আপনি সবকিছু করতে পারেন। যখন ইচ্ছা তখন বিদ্যুৎ বন্ধ করে দিতে পারেন, যখন ইচ্ছা তখন মানুষকে আপনি অপমান করতে পারেন, যখন ইচ্ছা তখন আপনি ঘুষ খেতে পারেন, সব পারেন, কিন্তু আপনি সাংবাদিকের গায়ে হাত দিতে পারেন না। আমার টেলিভিশনের সাংবাদিক সোহাগ আলী, লোটাস রহমান সোহাগ, তার ক্যামেরা নিয়ে এবং মোবাইল কেড়ে নিয়ে যে কাজটা করা হয়েছে, এর আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আসলে অত্যন্ত ঘৃণার কাজ উনি করেছেন। কেন করেছেন আমি নিজে অনেক সময় ধরে বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। কারণ একটা ক্যামেরা কেড়ে নেওয়ার পরে সে মেমোরিটাও নষ্ট করে দিয়েছেন, উনি এটা ঠিক করেননি। আমি আজকে এই ঘটনার সাথে সাথে ওনার সাথে কথা বলেছি। ভিতরে এক ধরনের পরিস্থিতি, উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আমরা বাইরে এসেছি। আমি পাশাপাশি ঝিনাইদহ জেলার যিনি অভিভাবক, এই জেলার যিনি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, তাকে আমি জানিয়েছি। এই জেলার যিনি আমাদের সুযোগ্য পুলিশ সুপার আজিমুল আহসান, তাকে আমি জানিয়েছি। তারা তাদের প্রতিনিধি আমাদের এখানে পাঠিয়েছেন। আমি সেই প্রতিনিধিদের সাথে এখনো পর্যন্ত কথা বলে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আমরা সাংবাদিক শুধু ঝিনাইদহ প্রেস ক্লাব না, ঝিনাইদহ প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, রিপোর্টার ইনস্টিটিউট, বাংলাদেশ ক্লাব, যতগুলো সংগঠন আছে সব সংগঠনের পক্ষ থেকে আমরা এই ইলেকশনের অপসারণ দাবি জানাচ্ছি। আমরা এখানে একত্রিত হয়েছি কেন? একটা দুর্নীতিবাজ, একজন ঘুষখোর, একজন একজন মানে কোনো কিছুই মানেন না, কোনো আইনকে তোয়াক্কা করেন না, কাউকে তোয়াক্কা করেন না। এই এখন হচ্ছে এসএসসি পরীক্ষা, প্রতিনিয়ত বিদ্যুতের বিভ্রাট, কথা বলতে গেলেই গলা চেপে ধরা, মানুষকে অপদস্থ করা। একজন মূলধারার সাংবাদিক, সময় টেলিভিশনের সাংবাদিকের যদি ওই ভিডিও ফুটেজ যদি আমি যেটা দেখেছি, ওই অবস্থায় সাধারণ মানুষ এখানে কি অবস্থায় আছে, সারা জেলার মানুষ আজকে বিপর্যস্ত। উনি এসে এখন ক্ষমা চেয়ে যাবেন। এখানে আমাদের একটাই দাবি, আমরা এখান থেকে যদি উঠি, এইটার বিচার আর হবে না। উনাকে এখানে এসে মাপ চাইতে হবে, তারপরে উনার বহিষ্কার। এরপরে উনাকে আমরা এই জেলায় দেখতে চাই না, চাই না, চাই না। ধন্যবাদ সবাইকে। গতকালকে আমাদের ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য মিরাজ জামান রাজ, তিনি একটি প্রশ্ন করেছেন নির্বাহী পরিষদকে, প্রশ্ন করেছেন যে আপনার বিভাগের গাড়ি কিভাবে এত দ্রুত গতিতে চলে যায় এবং আপনার কাজের যে গৃহশিক্ষাকে নিয়ে যাচ্ছিলেন সরকারি গাড়ি পারেন কিনা। উনি একথা বলার অপরাধে মিরাজ জামান রাজের বাসায়, প্রাণচন্দ্রের বাসায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়, যেটা ধিক্কার জানায়, নিন্দা জানায়। শুধু বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে উনি শান্ত হননি নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলছে, ঠিক সেই সময়ে বিদ্যুতের যে সমস্যা এবং এই সমস্যা নিয়ে আমাদের সহকর্মী সময় টিভির সাংবাদিক যখন তার কাছে জানতে এসেছে বিদ্যুতের এই সমস্যার কারণ কি, তখন তিনি এর সদ উত্তর না দিয়ে তার ক্যামেরা, মোবাইল কেড়ে নিয়ে তার মোবাইল কার্ড ভেঙে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর এই দুঃখজনক ঘটনা ঘটিয়েছে অজবাটিকর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী। তিনি অতীতেও বিভিন্ন সাংবাদিকের সাথে তিনি কিন্তু এই ধরনের অসদাচরণ করেছে। এই ধরনের যে কর্মকাণ্ড তিনি ঘটিয়েছে, এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি, সেই সাথে তাকে আমরা অপসারণ দাবি করছি।